পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সে বলল, নিশ্চয় তিনি বলেছেন, নিশ্চয় তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করা আর না ক্ষেত পানি দেওয়ায়, সুস্থ, যাতে কোনো খুঁত নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছো। অতঃপর তারা যা জবাহ করলো অথচ তারা তা করার ছিল না। আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে। অতঃপর আমি বললাম, তোমরা তাকে আঘাত করো গাভীটির গোশতের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নির্দেশসমূহ দেখান যাতে তোমরা বোঝো। অতঃপর তোমাদের অন্তরসমূহ এর পরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উৎসারিত হয়, আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধ্বংস করে। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদের মধ্যে একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনতো, অতঃপর তা বুঝে নেওয়ার পর তারা বিকৃত করত জেনে বুঝে। আর যখন তারা মুসলমানদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে, তোমরা কি তাদের সাথে সেই কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উদ্বৃত্ত করেছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তবে কি তোমরা বোঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যারা তা প্রকাশ করে তা আল্লাহ জানেন। আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে, এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আর তারা বলে, গুনাহ কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পষ্ট করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো? ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না, নাকি আল্লাহর উপর এমন কিছু বলেছো যা তোমরা জানো না? হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নিবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আর স্মরণ করো যখন আমি বনী ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং যাকাত দাও। অতঃপর তোমাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে অপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজেদের রক্তে প্রবাহিত করবে না এবং নিজেদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না, অথবা তোমরা স্বীকার করে নিলে, আর তোমরা তার সাক্ষী। অতঃপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ, পাপ ও সীমা লঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করেছো। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো, অথচ তাদেরকে বের করো তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশ ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, সুতরাং তাদের থেকে আযাব হালকা করা যাবে না এবং
তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল প্রণয়ন করেছি এবং মারিয়াম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নির্দেশসমূহ, আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপ্রীত নন, তখন তোমরা অস্বীকার করেছো। সুতরাং নবীদের এক দলকে তোমরা মিথ্যাবাদী বলেছো আর এক দলকে হত্যা করেছো। আর তারা বলল, আমাদের অন্তর সমূহে আচ্ছাদিত এবং তাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে লালত করেছেন, অতঃপর তারা খুব কমই ঈমান আনে। আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এলো না তারা চিনত, তখন তারা অস্বীকার করল। অতএব কাফিরদের উপর আল্লাহর লালত, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে, তা কত জঘন্য। তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অস্বীকার করেছে। এই জিদের বশবর্তী হয়ে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন। সুতরাং তারা কোদের উপর কোদের অধিবাসী হলো, আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার প্রতি ঈমান আনো, তারা বলে, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে আমরা তা বিশ্বাস করি, আর এর বাহিরে যা আছে তা অস্বীকার করি। অথচ তা সত্য, তাদের সাথে যা আছে তার সত্যায়নকারী। বলো, তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাকো? আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নির্দেশনসমূহ নিয়ে এসেছে, অতঃপর তোমরা তার পরে বাসুকে উপস্যার রূপে গ্রহণ করলে, আর তোমরা তো জালেম। আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং তোমাদের উপর তুরকে উঠিয়েছিলাম, বলছিলাম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং শোনো। তারা বলেছিল, আমরা শুনলাম এবং অমান্য করলাম। আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবাসুর প্রতি সিঞ্চিত করা হয়েছিল। বলো, তোমাদের ঈমান যা নির্দেশ দেয় কত মন্দ তা, যদি তোমরা মুমিন হয়ে থাকো। বলো, যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর তারা কখনো তা কামনা করবে না, তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে। আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষ রূপে, এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে। তাদের একজন কামনা করে যদি 1000 বছর তাকে জীবিত দেওয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেও তা তাকে আযাব থেকে নিষ্কৃত দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে সম্যক দ্রষ্টা। বলো, যে জিবরাইলের শত্রু হবে সে অনুশোচনীয় মরক, কেননা নিশ্চয় জিবরাইল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাজিল করেছেন। তার সামনে থাকা কিতাবের সম্বোধক হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদ রূপে। যে শত্রু হবে আল্লাহর, তা তার ফেরেশতাদের, তার রাসূলগণের, জিবরাইলের ও মিকাইলের, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু। আর আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নির্দেশসমূহ নাজিল করেছি। ফাসেকরা ফাসেকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। তবে কি যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের মধ্যে থেকে কোনো একটি দল ছুঁড়ে মেরেছে এবং তাদের অধিকাংশ ঈমান রাখে না। আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানে না। আর যারা অনুসরণ করেছে যা শয়তান সুলাইমানের রাজত্বে পাঠ করত, আর সুলাইমান কুফরি করেননি, বরং
শয়তান কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শিখাতো না যে আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে তারা পরীক্ষা। সুতরাং তোমরা কুফরি করো না। এরপরেও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না। এবং তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না। আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা জানতো। আর যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য উত্তম প্রতিদান হতো, যদি তারা জানতো। হে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুরনা, আর শুন, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আহলি কিতাব ও মুশরিকদের মধ্যে থেকে যারা কুফরি করেছে তারা চায় না যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার রহমত দ্বারা খাস করেন এবং আল্লাহ মহান অনুগ্রহের অধিবাসী। আমি যে আয়াতে রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি, তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে নিশ্চয় আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই? নাকি তোমরা চাও তোমাদের রাসূলকে প্রশ্ন করতে, যেমন পূর্বে মূসাকে প্রশ্ন করা হয়েছিল? আর যে ঈমানকে কুফরে পরিবর্তন করবে সে নিশ্চয় সোজা পথবিচ্যুত হলো। আহলে কিতাবের অনেকেই চায় যদি তারা তোমাদেরকে ঈমান আনার পর কাফের অবস্থায় ফিরিয়ে নিতে পারত। সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত তারা এরূপ করে থাকে। সুতরাং তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো, যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং যে নেক আমল তোমরা নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা করেছো নিশ্চয় আল্লাহ তার সম্মুখ দৃষ্টা। আর তারা বলে, ইহুদি কিংবা নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। বলো, তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। হ্যাঁ, সে নিজেকে আল্লাহর কাছে দোষার্পণ করেছে এবং সে সৎকর্মশীলও। তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর ইহুদিরা বলে নাসারাদের কোনো ভিত্তি নেই এবং নাসারারা বলে ইহুদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবেই এভাবেই যারা কিছু জানে না তারা তাদের কথার মতো কথা বলে। সুতরাং যে বিষয়ে তারা মতবিরোধ করেছে আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তাদের মধ্যে ফয়সালা করবেন। আর তার চেয়ে অধিক জালেম কে, যে আল্লাহর মসজিদ সমূহ তার নাম স্মরণ করে থেকে বাধা প্রদান করে এবং তা বিরাট করতে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। আর পূর্ব ও পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যে দিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর চেহারা। নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি তো মহান পবিত্র, বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই অনুগত। তিনি আসমানসমূহ ও জমিনের দৃষ্টা। আর যখন তিনি কোনো বিষয় সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। আর যারা জানে না তারা বলে, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কেন নির্দেশনা আসে না? যারা তা এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে।
তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট রূপে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। নিশ্চয় আমি তোমাকে প্রণয়ন করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সত্যকারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। আর ইহুদি ও নাসারারা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিলাতের অনুসরণ করো। বলো, নিশ্চয় আল্লাহ হিদায়েত, আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরে আল্লাহ বিবৃতিতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথাযথভাবে তারাই তার প্রতি ঈমান আনে, আর যে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতসমূহকে স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয় আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের উপর। আর তোমরা ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কোনো ব্যক্তি কোনো বিনিময় গ্রহণ করবে না, আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বাণী দিয়ে পরীক্ষা করছিলেন, অতঃপর সে তা পূর্ণ করলো। তিনি বললেন, আমি তোমাকে মানুষের জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধর থেকেও। তিনি বললেন, জালেমরা আমার ওয়াদাপ্রাপ্ত হয় না। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলাদ কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম, এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গ্রহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে তাকে আমি স্বল্প ভোগ যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করাতে বাধ্য করব। আর তা কত মন্দ পরিণতি। আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার বিতগুলো উঠাচ্ছিল এবং বলছিল, হে আমার রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদেরকে বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান, আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু। হে আমার রব, তাদের থেকে একজন রাসূল প্রণয়ন করুন যে তাদের প্রতি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে, আর তাদের পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়া কে ইব্রাহিমের আদর্শ থেকে বিমুখ হতে পারে? আর অবশ্যই আমি তাকে দুনিয়াতে বেছে নিয়েছি এবং নিশ্চয় সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত থাকবে। যখন তার রব তাকে বললেন, তুমি আত্মসমর্পণ করো, সে বলল, আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম। আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানকে এবং ইয়াকুব যে, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন, সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া কবরে যেও না। নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত। সেটা এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই।
আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আর তারা বলে, তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাও। বলো, আমরা ইব্রাহিমের মিলাতের অনুসরণ করি, যে একনিষ্ঠা ছিল এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং নাজিল করা হয়েছে তোমাদের উপর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, যা প্রতিদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে নবীগণকে। আমরা তাদের কারো মধ্যে তারতম্য করি না, আর আমরা তার অনুগত। অতএব যদি তারা ঈমান আনে, তোমরা সেইরূপ তার প্রতি ঈমান এনেছো, তবে অবশ্যই তারা হিদায়াত প্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল আখিরাতে আখিরাতে তাদের জন্য জঘন্যতম শাস্তি। বলো, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কে অধিক সুন্দর, আর আমরা তারও ইবাদতকারী। বলো, তোমরা কি আমাদের সা- বলো, তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে বিতর্ক করেছো, অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব, আর তোমাদের জন্য রয়েছে আমাদের আমল সমূহ এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সমূহ, এবং আমরা তার জন্যই একনিষ্ঠা।